আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। বাংলাদেশের নেক্সট জাতীয় ক্রাশ হিরো এক্সট্রিম 125R প্রস্তুত দেশের বাজারে অফিসিয়ালি লঞ্চের জন্য। এই বাইক নিয়ে মানুষের আগ্রহ ঠিক চোখে পড়ার মতো, আর হবেই বা না কেন। এই সেগমেন্টে হিরো এক্সট্রিম 125R যা অফার করছে তা সত্যিই চোখ ধাঁধানো। একটি বাজেট ফ্রেন্ডলি প্রাইসে বাইকটি লঞ্চ হলে পুরো বাংলাদেশ দেখবে হিরো এক্সট্রিম 125R এর তাণ্ডব। তবে এই বাইকটির কিছু নেগেটিভ দিক রয়েছে যা অনেকেরই অজানা। বাইকটি ভারতে লঞ্চের বেশ কিছু মাস পার হয়ে গেছে এবং ভারতের ইউজার কমিউনিটির বিভিন্ন তথ্যের উপর ভিত্তি করে আজকের ভিডিওতে কথা বলবো হিরো এক্সট্রিম 125R কেনার পরে আপনি কি কি সমস্যা ফেস করতে পারেন। প্রতিটি বাইকের যেমন ভালো দিক থাকে ঠিক তেমনই এর খারাপ দিকও আছে। এটি ডিপেন্ড করে আপনি কোন পারপাসে বাইকটি নিচ্ছেন। বাইকটির নেগেটিভ দিকগুলো তুলে ধরার কারণ যাতে পরবর্তী সংস্করণে বাইকটির সমস্যাগুলো সমাধান হয়ে যায়, কারণ আমরাও চাই 125 সিসির মাঝে একটি পূর্ণাঙ্গ ন্যাকের স্পোর্টস বাইক। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাওয়া যাক। আপনারা যখন এই বাইকটি নেবেন এবং তারপরে 4-5 দিন চালাবেন তখন একটি সাউন্ড আপনার কানে আসবে, সেটা ট্যাঙ্ক প্যানেল থেকে আসে। যারা এই বাইকটি নিয়েছে তাদের সবার কমন অভিযোগ বাইকটি নেওয়ার কিছুদিন পরেই ট্যাঙ্ক প্যানেল থেকে শব্দ আসে এবং ট্যাঙ্ক প্যানেলটি একটু ঢিলাঢালা হয়ে যায় এবং পুরো ট্যাঙ্কটাই কেমন জানি ফাঁকা ফাঁকা দেখতে মনে হয়। তাই বাইকটি নেওয়ার আগে অবশ্যই সবকিছু চেক করে নেবেন। এটা আমার কাছে একটি বড় নেগেটিভ পয়েন্ট বলে মনে হয়েছে। বাইকটি যখন লঞ্চ হয়েছিল তখন এই ইঞ্জিনের নিচে একটি ইঞ্জিন কাউল দেওয়া ছিল, কিন্তু বর্তমানে সেটি এখন দেয় না। ইন্ডিয়াতে প্রচুর বাইকটি সেল হয়েছে এবং সবারই একটি কমন অভিযোগ লঞ্চের সময় ইঞ্জিন কাউলটি ছিল, বাইকটি কেনার পরে এই কাউলটি নেই। টিভিএস রেডার, বাজাজ পালসার, অন্যান্য 125 সিসি সেগমেন্টের যেসব বাইক আছে সেগুলোতে কিন্তু এই ইঞ্জিন কাউলটি দেওয়া হয়, কিন্তু এটার মধ্যে ইঞ্জিন কাউলটি নেই। এটা আপনাকে এক্সট্রাভাবে কিনে নিতে হবে। তাই এটা আমার কাছে একটি নেগেটিভ পয়েন্ট বলে মনে হয়েছে। আরেকটি নেগেটিভ পয়েন্ট হচ্ছে এক্সট্রিম 125R এর যে মিটার কনসোলটি রয়েছে সেটার মধ্যে। এই মিটারে অনেক ফিচার্স দেওয়া আছে, কিন্তু এই বাইকটি নিয়ে যখন আপনি রোদে রাইড করবেন তখন কিন্তু মিটার কনসোলের মধ্যে কিছুই দেখতে পাবেন না, কারণ সূর্যের যে আলো সে আলোটা যখন মিটার কনসোলের উপরে পড়বে তখন মিটারটি তেমন ভিজিবল হবে না। তার মানে মিটারটি ভালোভাবে দেখতে পাবেন না। অল্প আলোতে সুন্দরভাবে মিটারটি বোঝা যায়, কিন্তু বেশি রোদে মিটার ভিজিবিলিটি একদমই কমে যায়। অনেক ফিচার্স থাকা সত্ত্বেও এটি একটি নেগেটিভ পয়েন্ট বলে আমি মনে করি। এই বাইকটি একটি স্পোর্টস কমিউটার বাইক। তো আপনারা যখন বাইকটি নেবেন অবশ্যই পিলিয়ন হিসাবে আপনার মা বোনদেরকে নিয়ে ঘুরতে যাবেন। তখন যদি তারা শাড়ি পরে থাকে তখন এই বাইকটি আপনাকে অসুবিধায় ফেলবে, কারণ এই বাইকের মধ্যে শাড়ি গার্ডটি লাগানো নেই। আপনি অন্যান্য বাইকে লক্ষ্য করবেন অন্যান্য সকল বাইকে শাড়ি গার্ড খুব সুন্দরভাবে লাগানো থাকে, কিন্তু দুঃখের বিষয় হিরো এক্সট্রিম 125R এ কোনো শাড়ি গার্ড লাগানো নেই। এটা অবশ্যই আপনাকে বড় একটি সমস্যায় ফেলতে পারে। আমি বলবো এটা বাইকের একটি নেগেটিভ দিক। বাইকটি স্পোর্টি লুক দেওয়ার জন্য পেছনের অংশটা অনেক বেশি উঁচু করা হয়েছে, যেটার কারণে ফ্যামিলিকে নিয়ে এই বাইকে ঘোরার সময় একটু কষ্টকর হয়ে দাঁড়াবে। যদি আপনার বন্ধু বান্ধবকে নিয়ে শুধুমাত্র রাইড করতে চান সেক্ষেত্রে বাইকটি ঠিক আছে, কিন্তু ফ্যামিলির কোনো বয়স্ক মানুষকে নিয়ে এই বাইকটিতে ঘোরাঘুরি করা চ্যালেঞ্জিং। আর পেছনের সিটটা একটু ছোট মনে হয়েছে আমার কাছে, যার জন্য আমি মনে করি এটি একটি বড় নেগেটিভ দিক এই বাইকটির। এই বাইকটিতে 90 থেকে 100 ওঠার পরে বাইকটিতে প্রচুর ভাইব্রেশন হয়। 125 সিসি হিসাবে খুব স্বাভাবিক, 100-র উপরে গেলে ভাইব্রেশন একটু ফিল হবেই, কিন্তু তাও এই ভাইব্রেশন অনেক বেশি। তো এটা আমার কাছে আরেকটি নেগেটিভ দিক মনে হয়েছে এই বাইকটির। এগুলো বেশ কিছু ইউজারের থেকে ইনফরমেশনগুলো নেওয়া হয়েছে। আপনি অবশ্যই বাইকটি টেস্ট ড্রাইভ নিয়ে তারপরে বাইকটি কেনার ডিসিশন নেবেন। তো এই ছিল হিরো এক্সট্রিম 125R এর কিছু নেগেটিভ দিক। যদিও বাইকটি এই সেগমেন্টে যা অফার করছে তার সাপেক্ষে এগুলো ইগনোর করাই যায়, তবে যেহেতু আপনি একটি বাইক নেবেন অবশ্যই তার উভয় দিক সম্পর্কে জেনে নেওয়াই ভালো। এই বাইকের অনেক সুবিধা রয়েছে যেগুলো আমি নেক্সট কোনো ভিডিওতে এক্সপ্লেন করব। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। হিরো এক্সট্রিম 125R সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে তা অবশ্যই কমেন্ট সেকশনে জানান। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশেই থাকুন নিত্য নতুন বাইকের আপডেট সবার আগে পাওয়ার জন্য। ততদিন পর্যন্ত সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।